إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اتبعوا ما أنزل إليكم من ربكم ولا تتبعوا من دونه أولياء قليلا ما تذكرون عن عائشة رضي الله تعالى عنها قالت قال النبي عليه الصلاة والسلام من أحدث في أمرنا هذا ما ليس منه فهو رد متفق عليه وفي رواية لمسلم من عمل عملا ليس عليه أمرنا فهو رد أو كما قال عليه الصلاة والسلام সম্মানিত উপস্থিতি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মধ্যে যে নিয়ামতগুলি দান করেছেন সবচেয়ে বড় নিয়ামত কি আমাদের দ্বীন ইসলাম পরিপূর্ণ একটা দ্বীন এটা একটা নিয়ামত আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা তাহলে দ্বীন ইসলাম আমাদের জন্য রব্বুল আলামিনের পক্ষ থেকে একটি বড় নিয়ামত আর এই নিয়ামতটাকে রব্বুল আলামিন দুইটি জায়গাতে সংরক্ষণ করে দিয়েছেন এটা কিতাবুল্লাহ আর একটা সুন্নাত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 30 পারা কোরআনের মাঝে এবং রাসূলের অসংখ্য হাদিসের মাঝে নিঃসন্দেহে কোরআন আমাদের জন্য একটি আমানত একটি বড় নিয়ামত হাদিস আমাদের জন্য বড় নিয়ামত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য একটি বড় নিয়ামত আমরা সর্বশ্রেষ্ঠ উম্মত সর্বশ্রেষ্ঠ রাসূলের উম্মত আমাদের কিতাব সর্বশ্রেষ্ঠ কিতাব আল কোরআনুল কারীম আমাদের রাসূল সর্বশ্রেষ্ঠ রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই নিয়ামতগুলির আমাদের শুকরিয়া আদায় করতে হবে লাইন শাকারতুম লাযিদান্নাকুম আল্লাহ বলেন শুকরিয়া আদায় করলে আরো অনেক তোমাদের দিব ওয়ালা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ তোমরা যদি আমার নিয়ামতের শুকরিয়া না করো তাহলে আমার আযাব কিন্তু কঠিন আমরা কি সত্যি কোরআনকে নিয়ামত হিসেবে গ্রহণ করেছি হাদিসকে নিয়ামত হিসেবে গ্রহণ করেছি
আমরা কি আমাদের দিনকে নিয়ামত হিসেবে গ্রহণ করেছি? আমাদের মহানবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ামত হিসেবে কবুল করেছি? করতে পারি নাই। না করার কারণেই আজ আমাদের বহু ধরনের বিপদ আপদ, আসমানি জমিনি বালা দেখতেই পাচ্ছেন। আমাদের আজ কি অবস্থা, আপনার পুরা ফেনী জেলা পানির নিচে, কুমিল্লার অনেকটা অংশ, আমাদের নোয়াখালীর কিছু অংশ, ব্রাহ্মণবাড়িয়ার কিছু অংশ, আরও বিভিন্ন জায়গাতে এই যে আল্লাহর আযাব এবং গজব, কি জন্যে? আল্লাহর নিয়ামতের শুকরিয়া করি না আমরা দোষারোপ করি একে ওকে। ঠিক আছে, কারণ হতে পারে কেউ, কিন্তু মূল কারণ কি আমাদের পাপ না? মূল কারণ কি দিন থেকে বিমুখ হওয়া না? মূল কারণ কি আমাদের পাপাচারে লিপ্ত না হওয়া? আজ আমরা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, এত বড় একটি নিয়ামতকে, এর শুকরিয়া আদায়টা কি? তার প্রতি ঈমান আনা, তার দেওয়া যে বিধিবিধান সেটা আমাদের জীবনে বাস্তবায়ন করা। ওমা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওমা নাহাকুম আন ফান্তাহু। রাসূল যা তোমাদের দেয় তা গ্রহণ করো। কি দিয়েছেন তিনি? কি করতে বলেছেন? তাওহীদ কায়েম করতে বলছেন, সুন্নাহ কায়েম করতে বলছেন, যার যার অধিকার দিতে বলেছেন, আমাদের দিনের শিক্ষা দীক্ষা নিতে করেছেন, আদব আখলাক ইত্যাদি ইত্যাদি। নিষেধ করেছেন কি? বিদআত, শিরক, কুফর, হানাহানি, খুন খারাপি, চুরি বাটপারি, আপোষের মধ্যে কলহ বিবাদ, ধোঁকাবাজি, জেনা, ব্যভিচার, চুরি ডাকাতি, বেরিল্লা, বেহায়া, সব রাসূল যা করতে বলেছেন আমরা ছেড়ে দিয়েছি। যা না করেছেন নিষেধ, সেটা আমরা করেছি। তাহলে বালা মুসিবত আল্লাহ রব্বুল আলামিন তার আয়াতের মাধ্যমে, নিদর্শনের মাধ্যমে মানুষকে ভয় দেখান। এই যে অতিবৃষ্টি, এই যে প্লাবন, এই যে ডুবে যাওয়া, কত গবাদি পশু শেষ হয়ে গেল, মানুষ মরে গেল, বাড়িঘর তছনছ হয়ে গেল, ফসল আদি ডুবে গেল, কত মানুষ গৃহহারা হলো, কত ক্ষুধার্ত, কত রোগ শোক ইত্যাদি। ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়াল ওয়াত থামারাত। আজ আমাদের কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আযাব গজবগুলো এমনি আসে না। আজকে তাওহীদের নামে শিরকের ব্যবসা চলে, সুন্নাহর নামে বেদাতের ব্যবসা চলে, কুফরের কি বলে ঈমানের নামে কুফরের ব্যবসা চলে। আজ আমরা মানুষকে ধোঁকা দিচ্ছি ধর্মীয় ময়দানগুলি থেকে, মসজিদের মেম্বার থেকে, ওয়াজ মাহফিলে, মাদ্রাসায় বসে। এরপরও দোষটা খালি মোদির আর হাসিনার না, আমাদের কারোর দোষ নাই। আমরা সব নিষ্পাপ, মাসুম, আমরা সব ফেরেশতা। তারা দোষী, কোনো সন্দেহ নেই। তবে আমরা যেন বাস অন্যের ত্রুটি দেখতে পারলে, গুনতে পারলে হয়ে গেল। আজকে এই যে সামনে রবিউল আউয়াল মাস আসতেছে, রাসূলের নামে ঈদে মিলাদুন্নবী পালন করি আমরা। এটা কি রাসূলের মহব্বতের আলামত? কি বলেন? মিথ্যুকরা জটা করে ঘটা করে ভালোবাসা প্রদর্শনী করে, আর সত্যিকারে ভালোবাসা, আপনি কয়বার আপনার বাপ মাকে বলেন আই লাভ ইউ? বলেন? আপনার ওয়াইফকে কয়বার বলেন আই লাভ ইউ? ভাইকে কয়বার বলে? কিন্তু ছেঁড়াছেড়ি হারাম ভালোবাসার মধ্যে হাজারো বার লাগে তুমি ছাড়া বাঁচি না, হয় না, অমুক তোমার আই লাভ, কত কিছু। এর মানে মিথ্যুকরা কি করে? জটা করে ঘটা করে। 12ই রবিউল আউয়াল আসলেই নবী নিয়ে খুব উৎপাত করি, আর বাকি সময় খবর নাই। তাই এটা মিথ্যুকের ভালোবাসা।
এই জন্যে আল্লাহ রাব্বুল আলামিন মিথ্যুকদের ভালোবাসাকে খণ্ডন করার জন্যে আয়াত নাজিল করলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। হাসান বসরি, ইমাম হাসান বসরি রাহিমাহুল্লাহ বলছেন, এই আয়াতটা নাজিল হয়েছিল রাসূলের মিথ্যা ভালোবাসার দাবিদারদের এই মিথ্যাকে খণ্ডন করার জন্যে। কারণ জটা করে ঘটা করে জিলাপি খেয়ে লাফায় ঝাপায় দুরুদ পইড়া এই ভালোবাসাটা যে মিথ্যুকদের ভালোবাসা, সেটা আল্লাহ প্রমাণ করেছেন। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি, তোমরা যে আল্লাহকে ভালোবাসো। আজকে আশেক ইলাহি অনেক আছে, আসলে কি আশেক ইলাহি নাকি আশেক পকেট আর পেট? কোনটা? আশেকে রাসূল আছে, আসলে আশেকে রাসূল না আশেক পেট ও পকেট? জয়বল বুতুন কোনটা? তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসায় যারা মিথ্যুক, তাদের এই মিথ্যা ভালোবাসাকে এখানে কবর দেওয়া হয়েছে, দাফন করা হয়েছে। যে রাসূলের ভালোবাসা জটা করে ঘটা করে নাই, বা রাসূলের ভালোবাসা কি পোশাকে আর দাড়ি টুপিতে নাই, আর বাহ্যিক কিছু কাপড় চোপড়ে নাই, ভেষভূষে নাই। রাসূলের ভালোবাসা কিসে? ফাত্তাবিউনি, আমার ইত্তেবা করো। আমাদের জীবনে যা কিছু করব ছাড়বো কার জন্যে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এটা তাওহীদুল ইবাদা বলে, কি তাওহীদুল ইবাদা। যা কিছু করব ছাড়বো কার তরিকায়? কার? মুহাম্মদুর রাসূলুল্লাহ। এটা বলে তাওহীদুর রিসালা। কি বলে এটাকে? তাওহীদুর রিসালা। এই তাওহীদুর রিসালা না হলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা হয় না। শুধু মুখে ওনার নাম, আর কাম হলো বিভিন্ন হুজুরের তরিকার, খানকার, মানকার। এটা মিথ্যা ভালোবাসার বহিঃপ্রকাশ। সাধারণ পাবলিক আমরা যাই না। ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, রাসূলকে যদি আমরা ভালোবাসি তার আনুগত্যের মাধ্যমে, তাহলে আমরা কি পাবো? অফার, এক নম্বর অফার, আল্লাহ ভালোবাসবেন। ইউহিব্বুকুমুল্লাহ, রাসূলের আনুগত্যের মাধ্যমে রাসূলকে ভালোবাসলে আল্লাহ আপনাকে ভালোবাসবেন। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, এবং আল্লাহ তোমাদের গুনাহগুলি মাফ করে দিবেন। গুনাহ থাকলে জান্নাত যাওয়া যাবে? পাপ থাকলে জান্নাত না জাহান্নাম? জাহান্নাম। আল্লাহর ভালোবাসা এবং পাপকে ক্ষমা করবেন, বিশাল দুইটি অফার রাসূলের আনুগত্য করলে। আনুগত্য করলে তাহলে রাসূলের ভালোবাসা কে আমরা এখন প্রেম বলি। রাসূল প্রেমিক নাকি এরা? আশেকে রাসূল নাকি এরা? আসলে ইশক শব্দটা রাসূলের জন্য ব্যবহার করা কি একটা চরম বেয়াদবি। ইশক শব্দটা যৌন ভালোবাসা, নারী পুরুষের দুর্বলতাকে বোঝানো হয়। তো সেইটাকে কোথাও কোরআন কি ইশকের কথা আছে? কোথাও কি হাদিসে ইশক আছে? নাকি মহব্বতের কথা আছে, হুব্বের কথা আছে? এজন্য বন্ধুরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রকৃত ভালোবাসার নামে রবিউল আউয়ালে জটা করা, ঝটা করা, ঘটা করা, এটা চরম রাসূলের সঙ্গে বেয়াদবি করা। বছরে যদি আপনি আপনার মাকে একবার মা বলে ডাকেন, এটা কি মা সত্যিকারের সন্তান হলেন? মা দিবস পালন করে না? অথবা হয়তো মা যেদিন মারা গেছেন মার ম্যারেজ ডে পালন করলেন, মৃত্যুবার্ষিকী পালন করলেন, মা দিবসের দিন মারে খুব ভালোবাসা দিলেন, আর বাকি দিন খবর নাই। এটা বেয়াদবি না? ফাদার ডে পালন করবেন, ম্যারেজ ডে একদিন, আর বাকি সবাই খবর নেই। তাহলে বোঝা যাচ্ছে যে যারা জটা করে ঘটা করে এটা দেখায়, আসলে মিথ্যুক। এরা আসলে রাসূলের ভালোবাসা না, এরা পেট পকেটের ভালোবাসাটাকে রাসূলের ভালোবাসা দিয়ে ব্যবসা করতে চায়। এই জন্য বন্ধুরা, আচ্ছা, আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি 12 রবিউল আউয়াল জন্মগ্রহণ করেছেন, তার কোনো দলিল আছে? কোনো অথেন্টিক দলিল নেই। তবে 12 রবিউল আউয়াল তিনি মারা গেছেন, নিঃসন্দেহে কোনো সন্দেহ নেই।
তাহলে যেদিন তিনি মারা গেলেন সেদিন আপনি আনন্দ করেন, এটা কি ঠিক হলো? আচ্ছা, আর যদি বলেন যে আমি মৃত্যুবার্ষিকী পালন করব, তো 3 দিনের পরে কি আর শোক পালন আছে? নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জন্মদিনে কি করেছেন? সিয়াম পালন করেছেন। আর আপনি পেট ভরে খাওয়ার জন্যে আর পকেট ভরে টাকা নেওয়ার জন্যে আপনি একটা ঈদে মিলাদুন্নবী পালন করেন। আসলে কি বিষয়টা আপনার ভিতরের বিষয়টা বুঝতে আর বাকি আছে? বাকি নেই তো, বুঝাই তো যায় আপনি কি করতে চাচ্ছেন আসলে। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসতে হবে, এর নামে ঈদে মিলাদুন্নবী করা। আমাদের ইসলামে ঈদ কয়টা বলেন তো? ঈদুল ফিতর, ঈদুল আযহা, এখন কই না সাইয়্যিদুল আয়াত, সর্বশ্রেষ্ঠ ঈদের সেরা ঈদ হলো কি? ঈদে মিলাদুন্নবী। কোথায় পাইলেন আপনি হুজুর? কোথায় পাইলেন? ঈদ তো 2টা, ঈদুল ফিতর, ঈদুল আযহা। তো তৃতীয় বা চতুর্থ আপনি কোথায় পাইলেন? আসলে পাওয়া লাগে না। পেট পকেটের ধান্দা করলে সব কিছুই চলে। এই জন্য বন্ধুরা, ইসলামের 2টি ঈদের বাইরে কোনো ঈদ নেই। তাহলে ইসলামের নামে ঈদ, আপনি ঈদ করছেন কই? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো নিজে করেন নাই। করছেন? সাহাবায়ে কেরাম করেছেন? আহলে বাইত করেছেন? তাহলে আপনি কোথা থেকে পাইলেন? আপনার সোর্সটা কি? এটা আমাদের আসলে খোঁজ করা দরকার, একটু তলিয়ে দেখা দরকার। আসলে এটা আসলো কোত্থেকে? আপনাদেরকে বুঝতে হবে যে যেই কাজটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেন নাই, সেটা কি আমাদের দিনের অন্তর্ভুক্ত? না। সাহাবায়ে কেরাম করেন নাই, দিনের অন্তর্ভুক্ত না, হতেই পারে না। কীভাবে সম্ভব? দিনের এমন একটা গুরুত্বপূর্ণ পার্ট আপনি বলছেন, রাসূল বুঝলেন না, সাহাবায়ে কেরাম বুঝলেন না, তাবিঈ কেরাম বুঝলেন না, আইম্মায়ে কেরাম বুঝলেন না, আপনি কত বড় কোত্থেকে চলে আসলেন? তাহলে বিষয়টা আমরা কিন্তু অনেক সময় মনে করি এত বড় হুজুর, অত বড় হুজুর, এত বড় মুফতি, মুফতিউল সাকালাইন বা মুফতিউল মিল্লাহ বা মুফতি আজম বা মুফতিউল সাকালাইন ওয়াল মুফতিউল মালাইকা। সাকালাইন না, জিনিস না, এখন ফেরেশতারও মুফতি বের হচ্ছে। এখন কিন্তু মুফতি, আগে ছিলাম মুফতিউল সাকালাইন, মুফতি আজম, মুফতিউল মিল্লাহ। এখন আমার মনে হচ্ছে মুফতিউল সাকালাইনের সঙ্গে মুফতিউল মালাইকা, মানে 3 জগতের মুফতি, জিন, ইনসান, ফেরেশতা। বড় বড় মুফতি, এখন অনেক বড় বড় ডিগ্রিওয়ালা মুফতি এখন আমরা দেখতে পাচ্ছি। আসলে বন্ধুরা, দিনটাকে যখন নিজেদের মতো করে কেউ বুঝতে গেছে, তখনই ধ্বংস হয়েছে। আপনারা কেটুক বলবো, রাসূলকে কতটুক ভালোবাসবেন বলেন তো? কতটুক? নিজের জান, মাল, ছেলে মেয়ে, বাবা মা, আত্মীয় স্বজন, সব কিছুর উপরে ভালোবাসতে হবে কাকে? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। আপনি একটা বুকে হাত দিয়ে বলেন তো, সত্যি কি একটু ভালোবাসেন আপনি? বাস দাড়ি ছেড়ে দিয়ে ভালোবাসা? কোনো একটা রঙের কালো বা সবুজ বা 5 বা 6 কিছু পড়লেই ভালোবাসা? রাসূলের ভালোবাসা আজকে রাত্রে 2 রাকাত নামাজ পড়ে একটু হিসাব করে মহাসভা করবেন। আমার অন্তরে ভালোবাসা মুখে না পেটে, কোথায়? না পকেটে। ভালোবাসার জায়গা কোথায়? খুব ভালোবাসা কোথায়? দেখেন না, হার্ট ছাপাই যায় না ভালোবাসা? তাহলে কি এইখানে ভালোবাসা? মুখে না, গেঞ্জিতে না, ওয়ালে না। ভালোবাসা মুখ দিয়ে না, ভালোবাসা তো হার্টে। তাহলে হার্টের ভালোবাসা যেটা, এটা প্রকৃত ভালোবাসা। এইখানে কি আপনার ছেলে মেয়ে, আত্মীয় স্বজন, ধন দৌলত, টাকা পয়সা সব কিছু ঊর্ধ্বে রাসূল? ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহর কসম, যার হাতে আমার জীবন, তোমাদের কেউ মুমিন হতে পারে না যতক্ষণ আমি রাসূল তার কাছে তার বাবা মা, ছেলে মেয়ে, সমস্ত মানুষের চাইতে ভালোবাসার পাত্র না হয়। অনুবর্ণাসিক আন নাফসি, তার জীবন চাইতে, আন মালিহি, তার সম্পদ চাইতে। আপনি বলেন তো বুকে হাত দিয়ে,
বলেন যে আপনার অন্তরে কি রাসূলের ভালোবাসা আপনার জানের চেয়ে তো বেশি? ওমর কিন্তু বলেছেন রাদিয়াল্লাহু আনহু যে আনতা হাব্বু ইয়া রাসূলিল্লাহ মিন নাফসি, আমার নফস ছাড়া সব কিছুর উপর ভালোবাসি। লা ইয়া ওমর, না না, হয় নাই, ভালোবাসা হয় নাই। বুঝতে পেরেছেন, পরে বললেন যে আপনি আমার আত্মার চেয়ে তো বেশি ভালো। আল আনা ইয়া ওমর, এখন তোমার ইমানটা পূর্ণ হলো। ওমরের মানুষ যদি রাসূলের ভালোবাসায় ফেল করে, আপনি কি পাস করেছেন? পাস করেছেন আপনি মনে করছেন? হ্যাঁ, না। আপনি নিজেকে একবার চিন্তা করে দেখেন, আপনার হার্টের মধ্যে রাসূল কতটুক জায়গা পেয়েছে? আপনার কাজে কামে, উঠতে বসতে, চলতে ফিরতে, কৃষ্টি কালচার, খাওয়া দাওয়া, উঠা বসা, ব্যবসা বাণিজ্য, শিক্ষা দীক্ষা, সংস্কৃতি, রাজনীতি, সব কিছুতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতটুকু আপনার ভিতরে? বাইরে শুধু জটা করে ঘটা করে, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা নয়। রাসূল লিখে গেলেন দুইটি আমানত, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা ইন তামাসসাকতুম বিহিমা কিতাবুল্লাহ সুন্নতি। আমার সুন্নত, কোরআন এবং সুন্নত রেখে গেলাম, এই দুটাকে মজবুত করে আঁকড়ে ধরে পথভ্রষ্ট হবে না। আপনি কোরআনের কতটুক জানেন? মহব্বতে যে ফাইটটা পড়তেছেন, 30 পারা কোরআনের আপনার কাছে কতটুক আছে? কতটুক বুঝেন, কতটুক আমল করেন, কতটুক দাওয়াত তাবলীগ করেন? সারা জীবন তো তাবলীগ করলেন জঙ্গলেরটা, স্বপ্নেরটা, গবেষকেরটা, তারপর রাসূলের কী ভালোবাসা আপনার মাঝে? তাই বোঝা যাচ্ছে আপনার কথা এবং কাজে মিল নাই, মিল নাই। আপনি কতটুকু রাসূলকে ভালোবেসেছেন? এই জন্য বন্ধুরা, রাসূলের প্রকৃত ভালোবাসা যারা করবে, কখনোই রবিউল আউয়াল জটাঘটা করবে না। বছরের প্রতিদিন সর্বক্ষণ সর্ব অবস্থায় তাকে ভালোবাসবেন। আর এইটা আমাদের মাঝে অভাব। আজ আমরা এই কথা বললে কয় এরা ওয়াহাবি, এরা অমুক, এরা তুমুক, এরা সুন্নি, এরা অমুক, এরা ভালোবাসে না কাকে? রাসূলকে। রাসূলকে ভালোবাসি না আমরা, রাসূলকে ভালোবাসেন না। আমরা তো সকাল সন্ধ্যা কমপক্ষে 100 বার দুরূদ পড়ি। আপনি তো নামাজই পড়েন না, আর নামাজ পড়লে শুধু দুরূদ ইব্রাহিমও ভালো পড়তে পারেন না, পড়লেও কি পড়লেন তাও বুঝেন না, আর আপনি ভালোবাসেন বেশি। রাসূলের প্রতি দুরূদ সালাম পড়ার বা দুরূদ পড়ার 40টা অবস্থা, 40টা ফজিলতের পুরো আনলিমিটেড। আপনি কতবার দুরূদ পাঠ করেন? জিলাপি পাইলে করেন, না হলে করেন না, পড়েন না। তারপরে বলছেন আপনি রাসূলকে ভালোবাসেন। আসলে কি আপনি একটু নিজেকেই, আমি বলছি আপনি নিজেকে একটু মোরাজা করেছেন, ভীষণ চিন্তা ভাবনা করে দেখেছেন যে আসলে আপনি ভালোবাসেন কাকে? আপনি কি জিলাপি ভালোবাসেন, পেট পকেট ভালোবাসেন, রাসূলকে ভালোবাসেন? বন্ধুরা, আজকে রাসূলের ভালোবাসার নামে সুন্নতের জায়গায় বিদআত ভরপুর। আল্লাহর ভালোবাসার নামে তাওহীদের জায়গায় শিরিক। তাওহীদ ছেড়ে যারা শিরিক করে, তাকে আর আল্লাহকে ভালোবাসে, তারা কি আশিক ইলাহি হয়? নামটার সাথে কি কাজের মিল হলো? যদিও নামটা জায়েজ নেই এইভাবে বলা। রাসূলের সুন্নতকে দাফন করে, কাফন করে, জবাই করে বেদাত প্রতিষ্ঠা করার জন্য সর্বক্ষণ তার কার্যক্রম চলতেছে, সর্বমুহূর্তে সেটাই করতেছে। তার জীবনের সব কিছুই বেদাত দিয়ে ভরপুর। তারপরেও কি তিনি রাসূলকে ভালোবাসার মুখ দিয়ে দাবি করছে? আমরা কিন্তু মেনে নিচ্ছি, কারণ আমরা মনে করছি এটাই বুঝি ভালোবাসার নিয়ম। না বন্ধুরা, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসবো কীভাবে সেটা আমাদের জানা দরকার। আল্লাহর নবী আলাইহিস সালাম 12 রবিউল আউয়াল আমি বললাম জন্মগ্রহণ করে নাই। কেউ দলিল দিতে পারবে? কোরআনে আছে 12 রবিউল আউয়াল কথা? কোনো হাদিসে আছে? নাই, নাই। এই জন্য রাসূলের জন্ম নিয়ে, বছর নিয়ে, সন নিয়ে, তারিখ নিয়ে, সময় নিয়ে অনেক মতভেদ। রাসূল কোন বছরে জন্ম করেছে? হাতির বছর। হাতির বছরের কতদিন পরে সেই নিয়ে 10, 15, 20, 23 বিভিন্ন মত। কোন মাসে? রবিউল আউয়াল, রবিউল সানি, রজব, রমজান, সফর, বিভিন্ন মাসের কথা আছে। কত তারিখ? রবিউল আউয়ালের 1 তারিখ, 3 তারিখ, 7 তারিখ, 12 তারিখ, 9 তারিখ, রমজানে বিভিন্ন। যদি কোরআন সুন্নাহ দিয়ে হতো তাহলে কি এটা নিয়ে ইখতিলাফ হতো? আচ্ছা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম এবং মৃত্যু জানা ফরজ, ওয়াজিব, সুন্নত, নফল? কোনোটাই না। 4 মাযহাব আছে না? 4টা মাযহাব আছে তো।
ফিকি 4টা মাযহাব আছে, হানাফি, মালিকি, শাফি, হাম্বলি। কোনো মাযহাবের বইয়ে কি কোনো ফাঁকি দেখাতে পারবে রাসূলের জন্ম এবং মৃত্যুকে জানা ফরজ? মানে লিখে গেছেন সুন্নত, নফল, মুস্তাহাব। তো আমাদের বড় বড় ইমামরা বুঝলেন না, আপনি এটাকে ফরজ তো মনে করছেন, এটা না করলে তো আপনি দিন থেকে খারিজ করে দিচ্ছেন। আচ্ছা, কেউ যদি জানে তাহলে কি মানে কবরে প্রশ্ন করা হবে? কবরে কি প্রশ্ন করা হবে রাসূলের জন্ম এবং মৃত্যু তারিখ নিয়ে? আচ্ছা, কেউ যে জানবে ওর কি জান্নাতের মর্তবা বেড়ে যাবে? আর যে জানবে না কমে যাবে? সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবা একরাম কোনোদিন জিজ্ঞেস করছিলেন যে রাসূল আপনার জন্ম তারিখটা কত? রাসূলের জন্মের দিন সাব্যস্ত মুসলিম শরীফের হাদিস দিয়ে। রাসূল বলছেন আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি বলছেন উলিদতু ইয়াউমাল ইসনাইন ওয়া বুইসতু উনজিলা আলাইহিল ওয়াহী আও উনজিলা আলাইহি ইয়াউমাল ইসনাইন। উনি বলছেন আমি সোমবারে জন্মগ্রহণ করেছি, সোমবারেই নবুয়ত প্রাপ্ত হয়েছি, আমার কাছে ওয়াহী এসেছে। তাহলে সোমবারে তাই তিনি রোজা রেখেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্ম দিন পালন করার জন্য কি রেখেছেন? রোজা রেখেছেন। ঈদের দিন রোজা রাখা জায়েজ? ঈদে মিলাদুন নবী মানে কি ঈদ, তাহলে রোজা নাই। রাসূল রাখলেন রোজা, আর আপনি রোজা না রেখে খাওয়া দাওয়ার আয়োজন করলেন, এটা কি হলো? সুবহানাল্লাহ। আর 12ই রবিউল আউয়ালেই শুধু আপনি সোমবার হোক না হোক, মিলতে পারে না মিলতে পারে, সোমবার তো সবার জন্য মিলবে সারা দুনিয়াতে। তাহলে আমরা দেখা যাচ্ছে সোমবারে রোজা রাখি না, কিন্তু ঈদে মিলাদুন নবীর জন্য আমি ব্যস্ত হয়ে গেলাম। ঈদে মিলাদুন নবী ঈদ করতো কারা? মানে জনবার্ষিকী জয়ন্তী পালন করতো কারা? ফেরাউনরা। কারা করতো? তাদের নবী রসুল বা তাদের রাজা বাদশাদের জনবার্ষিকী পালন করতো, তারা জয়ন্তী পালন করতো। ওইখান থেকে নিয়েছিল ইহুদিরা, ইহুদির থেকে নিল খ্রিস্টানরা, খ্রিস্টান থেকে নিল শিয়া রাফেজিরা। শিয়া রাফেজির জন্ম থেকে জানেন তো আপনারা? শিয়া রাফেজির জন্ম থেকে আব্দুল্লাহ বিন সাবা। আব্দুল্লাহ বিন সাবা থেকে ইহুদি থেকে। আব্দুল্লাহ বিন সাবা ইহুদি সন্তান, জারুর সন্তান। ওইখান থেকে সাবাই, সাবাই থেকে শিয়া, শিয়া থেকে খারেজি আর বাতেনি, ফাতেমি। সবগুলো কোথায় গিয়ে মিলছে তাহলে? তাহলে এটা আসছে কেমন? আমাদের ইতিহাস জানতে হবে তো। যে ঈদে মিলাদুন নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করলেন না, আবু বকর, উমর, উসমান, আলী করলেন না, আহলে বাইতের কেউ করলেন না, কোনো ইমাম করলেন না, না ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ করেছেন, না ইমাম মালিক, না ইমাম শাফি, না ইমাম আহমদ হাম্বল রাহিমাহুল্লাহ জামিয়ান, কেউ করলেন না। 400 বছর পর্যন্ত এই পৃথিবীতে কিছুই ছিল না ঈদে মিলাদুন নবীর মনে। তাহলে এটা নতুন করে কোত্থেকে চলে আসলো? এরপর এখন সবাই করি, কারণ করলেই তো পেট ভরা মুরগির রান আর পকেট ভরা টাকা। সম্পর্কটাই তো কি কাদের সাথে? ইসলামের সঙ্গে কোনো সম্পর্ক নেই, কোনো সম্পর্ক নেই বন্ধুরা। আমি আপনাদের জন্যে আমার একটা বই, ঈদে মিলাদুন নবীর হাকিকত, এই বইটা পড়বেন। তাদের সমস্ত সংশয়ের খণ্ডন করা আছে। তারা বিভিন্ন সংশয় নিয়ে আছে, এইটা তাহলে কেন, ওইটা কেন। এবার এটা যে একটা শরীয়ত চলবে না, কারণ এটা বিদআত। কুল্লু বিদআতিন দালালা কুল্লু দালালাতিন ফিন্নার। বিদআত প্রত্যেকটাই গুমরা। গুমরার জায়গা কোথায়? তা আপনি কেন করেন? জান্নাত যাওয়ার জন্য না জাহান্নাম যাওয়ার জন্যে? বিদআত করে জান্নাত পাওয়া যায় না। তাহলে এটা বিদআত। কেউ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেন নাই। রাসূল বলছেন মান আহদাসা ফি আমরিনা হাযা মা লাইসা মিনহু ফাওয়ারাদ। যা আমাদের দিনের অন্তর্ভুক্ত না তা কি নতুন তৈরি হয়েছে, তা কি এটা গ্রহণযোগ্য না, মারদুদ, প্রত্যাখ্যানযোগ্য। মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাওয়ারাদ। যে কেউ যে কোনো আমল করবে যা আমার দিনে নাই, সেটা মারদুদ, প্রত্যাখ্যাত। ফালাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন মাহদিয়িন মিন বা'দি ওয়া আদু আলাইহা বিন নওয়াজিদ।
ওয়াইয়াকুম মুহদাসাতিল উমুর ফাইন্না কুল্লা মুহদাসিন বিদআহ ওয়া কুল্লা বিদআতিন দালালা কুল্লা দালালাতিন ফিন্নার। প্রত্যেকটা খুতবায়, আমাদের দেশে সব খুতবাতে পড়ে না এটা? খুতবাই পড়ে আর নাইমা কি করে? সিন্নি বিতরণ করে। তো কইলেন কি আর করলেন কি? কইলেন কি আর করলেন কি? মিল নাই। আর আমরা সাধারণ মানুষ লেখাপড়া করি না, পড়তে চাই না। আমাদের একটা জিনিস দেখেছি আমরা, দুনিয়া করি বিবেক দিয়ে আর দিন করি আবেগ দিয়ে। আবেগ কি বুঝেন? আবেগ বুঝেন? আবেগ মানে দাড়ি, মাদানি, শেখ, আবেগ, ও ঠিক আছে। কিন্তু আমি যদি জাল হাদিস বলি আপনি গ্রহণ করেন, জয়ীফ বললেও আপনি নিয়ে নেন, আছে না সবই নেন, কিন্তু আমি যদি বলি যে আমার একটা জমি বিক্রি করব, দলিলটা জাল, লইবেন? নিবেন? ও কুমিল্লার মাসে এখানে তখন মাথা খুলবে, কয় জাল না, জয়ীফ মানে হইতে পারে, আমার নাও হতে পারে, নেবেন কেউ? ও এটা নেবেন না। আমি যদি বেগুন বিক্রি করি, বেগুন আর বেগুনে পোকা লাগা, তখন আমারে দেখা আর বেগুন দেখা কয় একটু দেখি আর একটু দেখি, ওইখান থেকে আমার কারণটা পোকা লাগা, তাই দেখেন না। আরে মিয়া, বেগুন কিনতে গিয়ে দেখেন পোকা না পোকা নাই, যাচাই বাছাই করেন, আর দিন নেওয়ার সময় আমারে যাচাই বাছাই করেন না। এই আহাম্মকের জন্যে দিন কখনই সঠিক সে পাবে না। আপনার বিবেক কোথায়? বুদ্ধি কোথায়? যেই বিবেক দিয়ে আপনি মাছ কিনতে গেলে দেখেন না লাল আছে না সাদা হয়েছে, মানে পচে গেছে না টাটকা আছে, ওইটাও বোঝেন। ডিম কিনতে গেলে একটু ঝাঁকি দিয়ে দেখেন, কলা কিনতে গেলেও বুঝেন, মরিচ কিনলেও ভাঙ্গা। সেদিনকে মরিচ কিনতেছি, বললাম মামা ঝাল হইব? আমি ঝাল টাল বুঝি না, তো বলে ঝাল হবে। আমি বললাম কেমনি বুঝবো? তো ভাঙ্গে দিয়ে বলে জি হয়ে দেন। ওই রাখো রাখো, কয় দেন না একটু। তো ভাবলাম আচ্ছা দিয়েই দেখি, দেওয়ার পরে দেখি আমার অবস্থা খারাপ। মরিচ কিনতে আমার বিবেক কাজ করে মিয়া, কিন্তু দিনের জন্যে আমার আবেগ কাজ করে। এ আহাম্মকের জন্য দিন না, এ আহাম্মক দিন বুঝবে না। বন্ধুরা, আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটি করেন নাই, তার সাহাবা ইকরাম করেন নাই, তাবি ইকরাম করেন নাই, চার ইমামের কেউ করেন নাই, কোনো ইমাম এটা নিয়ে কোনো কথাই আলোচনা করেন নাই। আপনি এটা নিয়ে এত ব্যস্ত হয়ে গেলেন। আবার যারা করছে না তাদেরকে আপনি কাফের ফতোয়া দিচ্ছেন, ওদেরকে দিন থেকে খারিজ করে দিচ্ছেন, ওদের বিরুদ্ধে আপনি বিদ্বেষ ছড়াচ্ছেন। তাহলে এটা একটা বিদাত। বিদাত করণীয় না বর্জনীয়? বর্জনীয়। কোনো দলিল নেই। বলবেন না দলিল তো দেয় ওনারা, বলবেন দলিল তো দেয়, দেয় না? দেয় না? আচ্ছা, যে দলিলটা কোরআন সুন্নাহ থেকে দেয়, এই কোরআন সুন্নাহ কি রাসূলের কাছে এসেছিল? বলেন, এসেছিল। রাসূল কি বুঝেছিলেন? বুঝেছিলেন। উনি কি আমল করেছিলেন? করেছিলেন। উনি কি সাহাবা ইকরামদেরকে এটা শিখিয়েছিলেন, বুঝিয়েছিলেন, আমল করিয়েছিলেন? করেছিলেন। রাসূল বুঝলেন না, আপনি বুঝলেন? আপনার কাছে কি কোরআন নাজিল হয়েছিল নাকি? আপনি যে সমস্ত কোরআনের দলিল দেন, হাদিস যেগুলি দলিল দেন, তো রাসূলের তো হাদিস। রাসূল তাহলে বুঝেন নাই, আমার হুজুর বুঝেছেন। কোনটা নেবেন? রাসূল বুঝলেন নাই না উনি বুঝেন নাই? রাসূল খেয়ানত করছেন নাউজুবিল্লাহ, না উনি খেয়ানত করছেন? উনি 2 নম্বরই করছেন, উনি 2 নম্বরই করছেন। তাহলে আপনি হুজুর বলেন, হুজুর আপনি যে দলিলগুলো দিচ্ছেন, এই আয়াতগুলি রাসূল বুঝেন নাই, সাহাবী বুঝেন নাই, তাবি ইমামরা বুঝেন নাই? আমাকে দেখান তো। আবু হানিফা রাহিমাহুল্লাহ করেছে ঈদে মিলাদুন নবী, দেখান, আমাকে দেখান। সৌদি আরব যাবেন তাই আরবি শিখেন, বইটই পড়েন, ওইখানে গিয়ে আরবি শেখার চেষ্টা করেন যাতে কামটাম ভালো পান। একটু আরবি বলতে পারলে সুযোগ সুবিধা ভালো হয় না? তো মিয়া দিন শেখার জন্য আরবি শিখতে লাগে না? না, লাগবে না, দরকার নেই আমার। আমাদের প্রতিটি মুসলিমের ফার্স্ট ল্যাঙ্গুয়েজ হওয়া দরকার কি? লোকাল আরবিয়া। সেকেন্ড ল্যাঙ্গুয়েজ হবে তার মাদার ল্যাঙ্গুয়েজ, যেটা মার ভাষা। থার্ড হবে ইংরাজি। এখন ইংরাজি হয়ে গেছে ফার্স্ট, বাংলা তো ভুলেই গেছে, আরবি তো জানি না। আরবি আমি
জানি না। 30 পারা কোরআনের পাক্কা হাফেজ মাশাআল্লাহ, বাট সূরা ফাতিহার অর্থ জানি না। কি আশ্চর্য! হেফজখানায় ভরে গিয়েছে, কারিয়ানা ভরে গেছে মাদ্রাসায়, বাস 30 পারা কোরআন বুঝতে না। তখন বলে কোরআন বুঝে নাই বলে তো বলে হুজুরে কইছে, মাযহাবে আছে, অমুক কিতাবে আছে। আরে আল্লাহ বলছে কি সেটা দেখুন না। বন্ধুরা, আজকে আমরা 2 নম্বর, এটা যে বিজাতীয় কাজ, এটা ইহুদি খ্রিস্টান, ইহুদি কি বলে অগ্নিপূজক, হিন্দু মুশরিকদের কাজ। জনবার্ষিকী পালন করা এটা কোনো মুমিন মুসলমানের কাজ না, কাজ না এটা। এই জন্য আমাদেরকে অন্যদের কোনো কাজ আমরা নিতে পারি না। মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে জাতি যাদের সঙ্গে সাদৃশ্য করে তারা ওদের অন্তর্ভুক্ত। আপনি ওদের কাজ করে বলবেন আমি মুমিন হয়ে গেছি, কেমনে হলেন? কখনই এটা হয় না। এই জন্য বন্ধুরা, কখনই অমুসলিমদের কোনো কৃষ্টি, কালচার, লেবাসে, পোশাকে, কথায়, চলায়, ফিরায়, ইমাম ইবনে তাইমিয়া রহমাতুল্লাহ আলাই ইকতিদাউস সিরাতুল মুস্তাকিম বইয়ে লিখছেন, যে আরবি জানে আরেকজন আরবিয়ানের সাথে কথা বললে তার জন্য অন্য ভাষায় কথা বলা হারাম। এখন আরবিয়ানরা দেখতেছি 2-3 ইংরেজি শিখে ইংরেজি বলতে চেষ্টা করে, আরবি আস্তে আস্তে ভুলেই যাচ্ছে, ফার্সি আরবি বলতেই পারে না। কেন? এবং এটা কিন্তু প্ল্যান করা ইহুদিদের, আরবি ভাষাকে ধ্বংস করে দাও। আরবি ভাষা ধ্বংস মানে কোরআন বুঝবে না, হাদিস বুঝবে না। উর্দু ফার্সিতে পড়াও, কোরআন তাহলে বুঝবে কি দিয়ে? কোরআন তো আরবি, ফার্সি আরবি, হাদিস তো আরবি, উর্দু ফার্সি পড়ায় কেন? যদি ইংলিশ মিডিয়াম স্কুল চলে তো ইংলিশ অ্যারাবিক মিডিয়াম আরবি মাদ্রাসা চলবে না কেন? বাংলার মাটিতে যদি বাঙালি হয়ে ইংলিশ মিডিয়াম স্কুল হয় তো অ্যারাবিক মিডিয়াম মাদ্রাসা হবে না কেন? বাংলাদেশে কোনো অ্যারাবিক মিডিয়াম মাদ্রাসা আছে? নাই, টোটাল অ্যারাবিক। ইংলিশ মিডিয়াম স্কুলে যান, A to Z সবাই ইংলিশ বলতেছে। পরীক্ষা দিচ্ছে কোথায়? অক্সফোর্ড বা ক্যামব্রিজ বা এডেক্সেলের সিলেবাসে। কেন আমরা তাহলে এখানে অ্যারাবিক করে সৌদি আরবের সিলেবাসে পরীক্ষা দিতে পারি না? কি এটা? ও সৌদি আরব, ও হো, ওইটা নাম শুনলেই তো মাথা গরম। ইরানের নাম শুনলে খুব খুশি আমরা, আমাদের বন্ধু। বাট সৌদির নাম শুনলেই তো আমরা সব কিছু আমাদের নষ্ট হয়ে যায়। কেন? তাহলে বিজাতীয় এই অনুসরণ যেটা ফেরাউনরা করতো, ইহুদিরা করতো, খ্রিস্টান করতো, শিয়া রাফেজিরা, সেটা আমরা করব কেন? এছাড়া এর মাধ্যমে অনেক ধন সম্পদ নষ্ট হয় না? সরকারি ছুটি, কলকারখানা বন্ধ, ব্যবসা বাণিজ্য বন্ধ। একদিন বন্ধ থাকলে কত হাজার কোটি টাকা লস হয় বলেন? তারপরে হালুয়া রুটি পাকাইতে খরচ হয় না? গোস্ত, তারপরে কি ওস্তাজির হাদিয়া, সব কিছু মিলেই হাজার হাজার কোটি টাকা ধর্মীয় নামে লস করা হচ্ছে। সম্পূর্ণ এটা অপচয়। এই অপচয়, ওয়ালা তুবাদদির তাবদীরা ইন্নাল মুবাদদিরিনা কানু ইখওয়ানা শায়াতীন। তখন অপচয় করেন, অপচয়কারী কে? শয়তানের ভাই। কুলু ওয়াশরাবু ওয়ালা তুসরিফু ইন্নাহু লা ইউহিব্বুল মুসরিফিন। খাও, পান করো, অপচয় করেন, আল্লাহ অপচয়কে পছন্দ করেন। এটা পুরোটাই অপচয়। এছাড়া ঈদে মিলাদুন্নবী, 2 ঈদের মাঝে আরেকটা ঈদ ঢুকাই দেওয়া। সৈয়দুল আয়াত লেখা আছে। সৈয়দ মানে কি? শ্রেষ্ঠ, সর্বশ্রেষ্ঠ ঈদ। ঈদুল ফিতর, ঈদুল আজহার চাইতে শ্রেষ্ঠ কি? ঈদে মিলাদুন্নবী। নাউজুবিল্লাহ। এছাড়াও একে কেন্দ্র করে বহু শিরিক, বিদআত, কুফর দিয়ে ভরপুর আলোচনার মধ্যে রাসূলের নামে জাল হাদিস, অমুক তমুক সব কিছু করে যাচ্ছে। এই জন্য বন্ধুরা, আমাদের মনে রাখতে হবে যে আজ আমাদের রাসূলের মৃত্যুবার্ষিকীর নাম দিয়ে সবার মৃত্যুবার্ষিকী চলতেছে। এখন রাজনৈতিক ময়দানেও চলে, ধর্ম ময়দানে বিভিন্ন ওরস মরস অমুক তমুক চলে। ওরস মানে কি? ওরস, এই যে ওরস পালন করে অমুক ওরসের দিন। ওরস মানে কি? ওরস মানে হচ্ছে নববধূ। ওরস মানে কি? নববধূ।
আরিস মানে কি বর, আর ওরস মানে কি কনে। বোঝেন না আপনারা? তো পীর সাহেবের বিবাহের দিনের অনুষ্ঠান আমরা এটাকে খুব মূল্যায়ন করার চেষ্টা করি। কিভাবে কিভাবে জটা করে, ঘটা করে, খাসি জবাই করে, মুরগি জবাই করে, উট জবাই করে, ছাগল জবাই করে, অমুক পীরের উরুস, অমুক তারিখে ডেট ফিক্সড আছে না? চলছে, সবাই জাহাজ দিয়ে যাচ্ছে, মাইক্রো ভাড়া করে যাচ্ছে, ট্রেন দিয়ে যাচ্ছে সবাই। সব কিছু মিলে বন্ধুরা আমরা একটা কাজ করি যেটা শরিয়া কোনোভাবেই অ্যালাউ করে না। আমরা রাসূলের মহব্বতের নামে জিজ্ঞেস করি রাসূলকে মহব্বত কিভাবে করেন, তো নামাজ ছাইড়া সুন্নতকে ত্যাগ করে আর বেদাতকে লালন পালন করে রাসূলকে মহব্বত করেন, এই ধরনের মহব্বত সত্যিই দাল মে কুছ কালা হয়। বন্ধুরা, আমাদেরকে মনে রাখতে হবে রব্বুল আলামিন পরিপূর্ণ একটা দিন দিলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে থিওরিক্যালের সঙ্গে প্র্যাকটিক্যাল করালেন, পরিপূর্ণ দিন রেখে গেলেন। আমরা এখন যার মতো করে বানাচ্ছি, কত দল কত মত বাড়াচ্ছি, আর এগুলির মাধ্যমে আমরা আমাদের নতুন প্রজন্মকে একের পর এক বিদআত দিয়ে ভরপুর করে দিচ্ছি। সুন্নাহর জায়গায় বিদআত, তাওহীদের জায়গায় শিরক, ঈমানের জায়গায় কুফর আজ আমরা ভরে দিচ্ছি। আর এই পাপাচার আপনারা জানেন যে শিরকের পরেই কিন্তু বেদাতের পাপ। শিরকের পরে জঘন্য পাপ কি? বিদআতের পাপ। কারণ শিরক কি? আল্লাহর ইবাদতে, আর বিদআত কি? রাসূলের রিসালাতে। শিরক হলো আল্লাহর ইবাদত থেকে অংশী সাব্যস্ত করা, আর বিদআত কি? রাসূলের রিসালাতে অংশী সাব্যস্ত করা। একজন মুমিন হতে পারে না তাওহীদের ইবাদত ছাড়া, মানে একমাত্র ইবাদত আল্লাহ, শিরক ছাড়া, শিরক ছেড়ে দিয়ে। এবং সে মুমিন হতে পারে না তাওহীদের রিসালা ছাড়া, সেখানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাতে আরেকজনকে রাসূল বানাবেন, আরেকজন নিয়ম পদ্ধতি চালাবেন, হবে না। আজ আমরা ঈদে মিলাদুন নবীর নামে আমরা সমস্ত যে কথাগুলি বলেছি সব কিছু করতেছি, আর মহব্বতে ফাইটটা পড়তেছি। জনগণকে আমরা উল্টা বোঝাচ্ছি, কারণ যারা করছে না তারাই নাকি নবীকে মহব্বত করে না। নাউজুবিল্লাহ। সাহাবায়ে যদি বলেন যে মিলাদ না করলে মহব্বত করে না, তাহলে প্রথম সাহাবায়ে কেরাম মহব্বত করেন নাই, কি প্রমাণিত হবে না? আহলে বাইত আলী, ফাতেমা, হাসান, হোসেন রাদিয়াল্লাহু আনহুম মহব্বত করেন নাই, তাবিরা মহব্বত করেন নাই, আইম্মায়ে কেরাম মহব্বত করেন নাই। তো আমাকে যেই দোষে দোষারোপ করছেন, ওটা তো প্রথম আপনার ইমামকে করতে হবে না? হবে না? কারণ সেই কাজ তো তারাও করেন নাই। আপনি আমাকে যে খারাপ উপাধি দিচ্ছেন, গালি দিচ্ছেন, সেটা সাহাবাদেরকে প্রথম ওইটা দিতে হবে। নাউজুবিল্লাহ। বরং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে করতে হবে, কারণ তিনি নিজেও করেন নাই। আমরা বিবেক বুদ্ধি হারিয়ে ফেলি যখন দিনের কথা শুনি। এই জন্য আপনাকে অনুরোধ করবো বন্ধুরা, খুতবা কয়টা শেষ হয়? একটাই বলছেন না, কথা বলেন। খুতবা শেষ কয়টাই? 1:15। ওকে, তাহলে বন্ধুরা আমি আপনাকে অনুরোধ করব, দিনের কিছু করার আগে জানবেন আমাদের প্রতিনিয়ত 3টা কাজ জরুরি। একটা হলো কি? ইলমুন নাফি, উপকারী জ্ঞান অর্জন করবেন। প্রতিদিন আপনার কোরআন সুন্নাহ পুরোটাই কি ইলমুন নাফি। কোরআন সুন্নাহ ইলমুন নাফি কখন হবে জানেন? একটা শর্ত মনে রাখেন প্রিয় বন্ধুরা, যখন সালাফে সালিহিনদের বুঝবেন। কি বললাম? কোরআন এবং হাদিস, সহিহ হাদিস, জয়ীফ জানলা, তখনই উপকারী জ্ঞান হবে যখন সালাফে সালিহিন সাহাবাদের বুঝবেন। এর সাথে তাবিদের, তাবে ইমামদের বুঝ যদি মিলে, এর বাইরের বুঝ কি পুরাটাই কি ইলমুল দর, এটা ক্ষতিকর জ্ঞান, ওটা ইবলিসের জ্ঞান। কারণ বুঝছেন আপনারা? কোরআন হাদিস যদি আপনি সালাফে সালিহিনদের না বুঝেন, ওটা ইলমুন নাফি না। সকালে ফজরের পরে দোয়া করেন না, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিআন। ইলমুন নাফি হওয়ার জন্যই কোরআন সুন্নাহ এবং সালাফদের বুঝ ছাড়া সেটা ইলমে নাফি না।
ওই কোরআন সুন্নাহ আপনার জন্য ক্ষতিকারক হবে, ওটা শয়তানের জ্ঞান হয়ে যাবে, নাউজুবিল্লাহ। 2 নম্বর, ওয়াল আমালুস সালিহ, এই উপকারী জ্ঞান দিয়ে আপনার নেক আমল করতে হবে। কি করতে হবে? নেক আমল করতে হবে। প্রতিদিন বাড়ান, নেক আমল বাড়ান, বাড়ান, ইলমুন নাফি বাড়ান। আপনি কি করেন? এর সাথে উপকারী নেক আমল বাড়ান। নেক আমল কখন হয় বলেন তো? নেক আমল কখন হয়? 3টা শর্ত পাওয়া গেলে। সঠিক ইমানের ভিত্তিতে, শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্যে, কেবলমাত্র নবীর তরিকায় হলে। মনে থাকবে? ইলমুন নাফের জন্য বলছি, সালাফদের বুঝ হবে, অন্য কাউরি বুঝ ডাস্টবিনে ফেলাই দেন, তার সঙ্গে না মিললে সালাম আলাইকুম জানান। আমালুস সালেহ কখন হবে? সঠিক ইমানের ভিত্তিতে, শুধুমাত্র আল্লাহর জন্য, কেবলমাত্র নবীর তরিকায়। এই 3টার একটা বাদ পড়লে ওইটা নেক আমল হবে না, সৎ আমল হবে না। আপনি যতই 1000 বার হজ করেন আর উমরা করেন, সেজদা দিয়ে সারাক্ষণ পড়ে থাকেন, কোনো কাজ হবে না। বোঝা যাচ্ছে কথা? 3 নম্বর, ওয়াদ-দাওয়াতু ইলাইহি, নিজে করছেন ওইটা আর অন্যজনকে শেখান। আসো, এই কোরআন সুন্নাহ সাহাবীদের বুঝে বুঝো। আমল ইমান ঠিক রাখা কেবলমাত্র আল্লাহর জন্য, নবীর তরিকায় করো। ওকে? তাহলে আপনি একজন মুমিন। এই 3টা কাজ করলে কি আপনি মুমিন, আপনি মুত্তাকি। যত গুণ আছে, আপনি সালেহ, মুসলিম যা আছে সব আপনার। বাকি 3টার বাইরে আপনি আনামতা আলাইহিম হবেন, ডানে বামে চলবেন আর আমি ভালো আছি না, কখনই না। এই জন্য বন্ধুরা, প্রতিদিন কোরআন সুন্নাহর কিছু জ্ঞান বাড়ান, প্রতিদিন সালাফদের বুঝে বাড়ান, প্রতিদিন আমল বাড়ান। ফরজ তো আর বাড়াতে পারবেন না, পারবেন? অজব বাড়াতে পারবেন? কি বাড়াতে পারবেন? নফল সুন্নতগুলি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৈনিক একদিনে 1000-এর বেশি সুন্নত করতেন। কত? 1000, 100 না, 1000 আপ। যারা নবীর সুন্নতের মহব্বতে ফাইটটা পড়ছেন, তাদের হিসাব করেন তো কয়টা সুন্নত আমল করে। আপনি নিজেকে হিসাব করেন যে আমি আল্লাহর নবীর সুন্নত যে 1000-এর বেশি দৈনিক করতেন, আমি কয়টা করি। মহব্বত বাড়বে না বাড়বে না? বাড়বে। তাহলে এই 3টা কাজের মাধ্যমে যদি আমরা থাকি, বন্ধুরা, কেউ আমাদেরকে পথভ্রষ্ট করতে পারবে না। আমরা জান্নাতে যাব ইনশাআল্লাহ, জাহান্নাম থেকে মুক্ত হব ইনশাআল্লাহ। এটা মনে রাখতে হবে। আজ আমরা আল্লাহর ভালোবাসা কি দিয়ে? একমাত্র তার ইবাদত করে। নবীর ভালোবাসা কি দিয়ে? শুধুমাত্র তার তরিকা দিয়ে ইবাদত করে। ব্যাস, এটা হলো ভালোবাসা। এর বাইরে যত সব মিথ্যা। এই জন্য বন্ধুরা, আজ আমাদের মাঝে সত্যিকারে জ্ঞান না থাকার কারণে ইবলিস শয়তান, মানবরূপী শয়তান, জিনরূপী শয়তান আমাদের সব পণ্ড করে দিচ্ছে। আমরা খুব ভাবছি ঠিক আছি। আকুলু কাউলি হাযা আস্তাগফিরুল্লাহ ওয়া লাকুম ওয়াস্তাগফিরু ওয়া সাল্লামু আলা মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। বারাকাল্লাহু ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'ানা ওয়া ইয়্যাকুম বিল যিকরিল হাকীম। ইন্নাহু তাআলা জাওয়াদুন কারীমুল মালিক রাউফুর রাহিম। আলহামদুলিল্লাহ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি কামা ইউহিব্বু রাব্বুনা ওয়া ইয়ারদা। ওয়া আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। সম্মানিত উপস্থিতি, আমরা সবাই জানি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে একটা পরীক্ষায় ফেলেছেন। অতিবৃষ্টি, পার্শ্ববর্তী দেশের ফারাক্কার বাঁধ খুলে দেওয়া, দেশি বিদেশি পানিতে আজ আমাদের, আপনারা জানেন, আমাদের ফেনী, আমাদের নোয়াখালীর অনেক বড় একটা অংশ, কুমিল্লার, তারপর ব্রাহ্মণবাড়িয়ার, আজ বহু মানুষ
বন্যায় অনেকের জীবন গেছে, জান মাল যাচ্ছে, পশু পাখি যাচ্ছে, ফসল বাড়ি ডুবে গেছে, ঘরবাড়ি নষ্ট হয়েছে। কঠিন একটা অবস্থা আমাদের দেশের। এই দুর্গত ভাইদেরকে আল্লাহ রব্বুল আলামিন হেফাজত করুন, আমরা দোয়া করি। রব্বুল আলামিন তাদের যে জান মালের ক্ষতি হয়েছে সেটাকে যেন রব্বুল আলামিন এর চেয়ে উত্তম তাদেরকে দান করেন। রব্বুল আলামিন তাদের এই বিপদে সবর করার তৌফিক দান করুন। এদের মধ্যে যে আজ অভাব অনটন, এদের পাশে আমরা দাঁড়ানোর চেষ্টা করি। যার যার জায়গা থেকে যেভাবে পারেন আপনারা তাদেরকে সহযোগিতা করার চেষ্টা করেন। এটা মানবিক দায়িত্ব আমাদের। পানিবন্দী মানুষরা আজ হাহাকারে আছে, এটা তো আমাদের জন্য হতে পারতো না? তাদের দিকে আমরাও হতে পারতাম। এই যে বাঁধ ভেঙে গেছে, যদি আমাদের দিক ভাঙতো তাহলে আমরা আজকে পানিতে, অন্যদিক ভেঙে তারা ভেসে যাচ্ছে। তাহলে বন্ধুরা, আজকে আমরা দল মত, সরকারি আর বেসরকারি সব জায়গা থেকে তাদের পাশে দাঁড়ানো, এবং বিশেষ করে আমরা নিজেরা শিক্ষা নিই এই আযাব থেকে। এটা আসমানি আযাব। রব্বুল আলামিন আমাদেরকে পরীক্ষা করছেন, রব্বুল আলামিন পরীক্ষা করছেন। এই পরীক্ষায় যদি আমরা শিক্ষা গ্রহণ না করি, আমরা পাপ থেকে না ফিরে আসি, অন্যায় জুলুম থেকে ফিরে না আসি, বিশেষ করে শিরকের মতো পাপ, কুফুরের মতো পাপ, বিদাতের মতো পাপ, চুরি ডাকাতি খুন খারাপি অন্যায় বিচার জুলুম দিয়ে ভরে গেছে দেশ। এই সব থেকে আমরা নিজেকে, নিজের পরিবারকে, সমাজকে, দেশকে আমরা বিরত রাখার চেষ্টা করি। বিশেষ করে আমরা দোয়া করি ইস্তিসহার দোয়া। আল্লাহ নবী আলাইহিস সালাম যেমন অনাবৃষ্টির জন্য দোয়া করতেন, আল্লাহুম্মা আগিসনা গাইসান মুগীতান হানিয়া মারিয়া। বৃষ্টিতে যখন প্লাবনে ভেসে যাচ্ছে, ভেঙে যাচ্ছে, তখন কিন্তু তিনি দোয়া করেছেন কি? ইস্তিসহা। শেখ সালেহ ফৌজান হাফিজাহুল্লাহ বা যে ইস্তিসকার জন্য যেমন সালাত আছে, ইস্তিসহার জন্যও সালাত আছে। অর্থাৎ আমরা ইস্তিসকার জন্য যেমন নামাজ পড়ি ঈদের সালাতের মতো, তাই না? ঠিক এইভাবে পানি বন্ধ হওয়ার জন্যে, বৃষ্টি বন্ধ হওয়ার জন্যও কি সালাত 2 রাকাত পড়ে দোয়া করা। তবে খুতবাতে আল্লাহ নবী আলাইহিস সালাম জুমার খুতবাতে আলাদা সালাত আর পড়েন নাই, এখানে দোয়া করেছেন। সেই দোয়াটা আমরা করি। এটার নিয়ম হলো, সুন্নত হলো, ইস্তিসকারের জন্য যখন খতিব দোয়া করবেন হাত উঠাবেন এবং সমস্ত মুসাল্লিরা হাত উঠিয়ে তার সাথে আমিন আমিন বলবেন। ঠিক একইভাবে ইস্তিসহা, বৃষ্টি বন্ধের জন্য যদি দোয়া করেন তাহলেও হাত উঠাবেন, দোয়া করবেন, সবাই হাত উঠিয়ে আমিন আমিন বলবেন। আপনারা জানেন যে 3 জায়গায় আল্লাহ নবী আলাইহিস সালাম সাহাবা ইকরাম যৌথভাবে হাত উঠিয়ে দোয়া করেছেন। একটা কি? কুনুতে নাজিলা, আপদ বিপদ যদি হয়, জালেমদের পক্ষ থেকে জুলুম হয়, সেখানে দোয়া করেছেন, বদদোয়া করেছেন। আল্লাহ নবী হাত উঠিয়ে 5 ওয়াক্ত নামাজের শেষ রাকাতে রুকু থেকে উঠে দোয়া করেছেন। কন্টিনিউ 1 মাস বদদোয়া করেছেন। সাহাবা ইকরাম পিছনে আমিন আমিন বলেছেন জোরে জোরে। ঠিক ইস্তিসকার ক্ষেত্রেও, বৃষ্টির পানির জন্যে দোয়া করার জন্যেও, সেখানেও সবাই মিলে একসাথে দোয়া করেছেন, যেটা আপনার দেশে মোনাজাত বলেন। আর একটা কি? ইস্তিসহা, বৃষ্টি বন্ধের জন্যে। তো ইমাম সাহেব দোয়া করবেন, খতিব সবাই আমিন আমিন বলবেন। রাসূল কী বলে দোয়া করতেন? আমরা দোয়া করি, আল্লাহুম্মা হাওয়ালাইনা, বলেন আমিন, হাত উঠান সবাই। আল্লাহুম্মা হাওয়ালাইনা ওয়ালা আলাইনা, আল্লাহুম্মা আলাল আকামি ওয়াদ দিরাবি ওয়াল জিবালি ওয়াল আউদিয়াতি ওয়া বুতুনিশ শাজারা। হে আল্লাহ, আমাদের থেকে পানিকে সরিয়ে নাও, যাদের পানির প্রয়োজন তাদেরকে পানি দাও। হে আল্লাহ, এই পানি তুমি জঙ্গলে, খালে বিলে, নদ নদীতে, ফসল আদিতে যেখানে প্রয়োজন সেইখানেই পানি বর্ষণ করো রব্বুল আলামিন, আমাদের উপরে বর্ষণ করো না। এর সাথে আমরা বলবো, হে রব্বুল আলামিন, যে জালেমরা তাদের বানানো ফাঁদ খুলে আমাদেরকে এই জুলুম করছে,
اللهم انصرنا على القوم الظالمين اللهم انصرنا على القوم المفسدين এটা একটা ফাসাদ এটা একটা ফাসাদ এটা একটা বিপর্যয় এটা জুলুম اللهم انصرنا على القوم الكافرين اللهم انصرنا على القوم الظالمين اللهم انصرنا على القوم المفسدين اللهم انصرنا على أعدائك وأعداء الإسلام والمسلمين اللهم أعز الإسلام والمسلمين وأذل الشرك والمشركين اللهم عليك بأعدائك وأعداء الإسلام والمسلمين اللهم دمر ديارهم وخرب بيوتهم واكسر شوكتهم وخالف بينهم وزلزل أقدامهم اللهم احفظ دماء المسلمين وألف بين قلوبهم واجمع كلمتهم الحق يا عزيز يا قوي اللهم أرنا الحق حقا وارزقنا اتباعه وأرنا الباطل باطلا وارزقنا اجتنابه اللهم حبب الإيمان اللهم حبب إلينا الإيمان وزينه في قلوبنا وكره إلينا الكفر والفسوق والعصيان واجعلنا من الراشدين اللهم إنا نسألك الجنة وما قرب إليه من قول وعمل ونعوذ بك من النار وما قرب إليه من قول وعمل اللهم ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار اللهم اغفر للمؤمنين والمؤمنات والمسلمين والمسلمات الأحياء منهم والأموات يا سميع مجيب الدعوات اللهم فرج هم المهمومين اللهم فرج هم المهمومين ونفس كل المكروبين واقض دين عن المدينين واشف مرضانا ومرضى المؤمنين والمسلمين اللهم اغفر لموتانا وموتى المسلمين اللهم جازهم بالإحسان إحسانا وبالسيئة عفوا وغفرانا اللهم إنا نعوذ بك من جهد البلاء ودرك الشقاء وسوء القضاء وشماتة الأعداء اللهم إنا نستعينك ونستغفرك ونتوب إليك اللهم ربنا آتنا في الدنيا حسنة اللهم رب ارحمهما كما ربياني صغيرا اللهم زدنا علما نافعا ورزقا طيبا وعملا متقبلا سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين